নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের মার্কেটের টপ নিউজগুলো। আইপিও আসার আগেই খবর চলে এসেছে বন্ধুরা, এনটিপিসি গ্রিন এনার্জি ডেভেলপ করবে 10খানা রিনিউয়েবল এনার্জি পার্কস। একটা জেভি প্যাক্টের সাথে একটা কোম্পানির সাথে এর একটা প্যাক্ট সাইন হয়েছে। এই নিয়ে এরকম অনেক এনার্জি পার্ক ভবিষ্যতে তৈরি হতে চলেছে বন্ধুরা। গ্রিন এনার্জি সেক্টর আরও বাড়ছে বন্ধুরা। আমরা সবাই জানি প্রাইম মিনিস্টার ইউএস গেছিলেন, সেখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে কথা হয়েছে। সেই প্ল্যান্ট তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশ। এটা লেটেস্ট নিউজ আছে আজকের। বন্ধুরা, আসতে চলেছে কিছু নতুন আইপিও, তার মধ্যে প্রধান যেগুলো হচ্ছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে বন্ধুরা সুইগি আইপিও আসতে চলেছে নভেম্বরের মধ্যেই, ঠিক আছে। আর সুইগি আইপিও এলে জোম্যাটো শেয়ারও কিছুটা পড়বে, এদিকে লক্ষ্য রাখবেন। সুইগির চেয়ে আমার মতে জোম্যাটো অনেক বেটার প্লেয়ার মার্কেটে। হুন্ডাই আইপিও আসছে, দেরি আছে নভেম্বরে। তাছাড়া আসছে এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও। এনটিপিসি সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, নিশ্চয়ই ওটা দেখবেন, ঠিক আছে। ওখানে এনটিপিসির রিলেটেড এভরিথিং, আইপিও আপনি পাওয়ার পর তারপর কি করবেন সেটাই মেন ব্যাপার, ঠিক আছে। সেই রিলেটেড ভিডিও এবং সেটা এনটিপিসির প্রবলেম কী আছে, তার রেভিনিউ গ্রোথ কীরকম, তার সেরম পুরো আপডেট এবং তার ডেপথ কত, সেগুলো সব আপডেট ওই ভিডিওতে আছে, নিশ্চয়ই দেখবেন বন্ধুরা। তারপর একটা বড় আইপিও যেটা বলা হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটা এইচডিএফসি ব্যাংকের একটা বড় আইপিও। এই আইপিও একটা বড় খেলা দেখাতে চলেছে, ঠিক আছে। এই আইপিও ওভার সাবস্ক্রাইব হওয়ার হিউজ চান্স। তো আপনার 15,000 টাকা রেডি রাখবেন বন্ধুরা। 15,000 টাকা 30,000 টাকা হবেই আপনি যদি আইপিওতে অ্যালটমেন্ট পান। আর অ্যালটমেন্ট পেতে গেলে মূল শর্ত হচ্ছে এইচডিএফসি ব্যাংকের একটা শেয়ার অন্তত আপনাকে তুলতেই হবে, ঠিক আছে। আইপিওতে অ্যালটমেন্ট পেলে আপনার 15,000 টাকা 30,000 হবে, এটা প্রায় 90%ই চান্স আমি বলে দিতে পারি, ঠিক আছে। বন্ধুরা, মোদিজির সেমিকন্ডাক্টর হাব হবে ইন্ডিয়া, এই অ্যাড তো আমরা অনেক দেখেছি, আর তার কাজ শুরু হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি। টাটা ইলেকট্রনিক্স অ্যান্ড তাইওয়ান পিএসএমসির মধ্যে। তাইওয়ান হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বাপ, ঠিক আছে। তো ওদের টাটা ইলেকট্রনিক্সের সাথে পিএসএমসি তাইওয়ানের একটা টেকনোলজি ট্রান্সফার ডিল সাইন হয়েছে। তো ওই জন্য একটা সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে হতেই চলেছে, আর এটা শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে। বেদান্তা শেয়ার হোল্ডারের জন্য আছে খুশির খবর। কোম্পানি দিতে চলেছে 4 টাইম ডিভিডেন্ড। ওই ডিভিডেন্ডের অ্যামাউন্ট আপনি জানতে পারবেন আর কিছুদিন পর। ইজি ট্রিপ রিবাউন্স। ইজি ট্রিপ আজকে আবার 7% বেড়েছে, কিন্তু এই ধরনের শেয়ার থেকে একটু বিরত থাকবেন বন্ধুরা, কেন যে আগের দিনই প্রোমোটার গ্রুপ শেয়ার বেচেছে। প্রোমোটার গ্রুপ বেচার পর শেয়ার খুব বেশি পড়ে গেছিলো, ঠিক আছে। প্রোমোটার গ্রুপ বেচার পরও কেন বেশি পড়েছিল, কেন প্রোমোটার গ্রুপ এর আগেও শেয়ার বেচেছে, তারপর বলেছিল বেচবে না, তারপর আবার বেচে দিয়েছে। এই জন্য শেয়ারে এত ফল দেখা গেছে, ঠিক আছে। তো এই ধরনের শেয়ার থেকে একটু সাবধানে থাকা উচিত বন্ধুরা। সেন্ট্রাল ডিরেক্টস এনার্জি পিইউসি যেমন এনটিপিসি এবং আরও ওএনজিসি, এসব সব পিএসইউকে বলেছে তাদের গ্রিন এনার্জির যে শাখা সেগুলো লিস্ট করার জন্য। প্রধান কারণ বন্ধুরা, এখন মার্কেট অনেক আপে চলছে, ঠিক আছে। তো সেই কারণে আর মার্কেটে পিএসইউ সেক্টর লিস্ট হলে এখন গ্রিন এনার্জি পিইউসির ভ্যালুয়েশন খুব ভালো যাচ্ছে, সেই জন্য এগুলোকে লিস্ট করতে বলছে সরকার। কিন্তু প্রাইস দেখে বাই করবেন, আর যদি দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চোখ রাখতে পারেন বেস্ট স্টকস টু বাই নাও এই ভিডিওটাতে। এর মধ্যে 5টা কোম্পানির কথা বলা হয়েছে, সেগুলো স্টক মার্কেটের সবচেয়ে ভালো কোম্পানি আপাতত প্রাইস রেঞ্জের মধ্যে। তো আপনি নিশ্চয়ই এগুলোকে চেক আউট করতে পারেন ভিডিওটা। বন্ধুরা, জেনটেক আবার লঞ্চ করেছে একটা নতুন রিমোট কন্ট্রোল ডিফেন্স সিস্টেম, সার্ভুলেন্স সিস্টেম, ঠিক আছে। তো আপনি যদি স্মল ক্যাপের মধ্যে ভালো ডিফেন্স সেক্টরের স্টক চান, তো জেন টেকনোলজি আপনার সেরা পছন্দ একটা হতে পারে। 1 ইয়ারে এটা গ্রোথ দিয়েছে প্রায় 112.34%, ঠিক আছে। আর কন্টিনিউয়াস ডিফেন্স সেক্টরে হাই গ্রোথ দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের স্টক আপনার র্যাডারে অবশ্যই রাখবেন।